হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন গল্প, যেটা কম বেশি আপনাদের সবারই ভালো লাগবে আশা করছি। গল্পটা হচ্ছে রহস্যজনকভাবে, তাই গল্পটির নাম হচ্ছে অদ্ভুত রহস্য, যেটা আমি আপনাদের শোনাতে চলেছি। একটি ছোট্ট গ্রামে রাতের অন্ধকারে সবাই ঘুমিয়েছিল, তবে এক ঘর থেকে কিছু শব্দ শোনা যাচ্ছিল। শব্দটি খুবই অস্বাভাবিক ছিল, যেন কিছু নিচ্ছিল বা ঘোরাঘুরি করছিল। অবশেষে গ্রামের পুলিশ কর্মকর্তা দীপক চৌধুরী ওই বাড়িতে গিয়ে জানতে পারেন বাড়ির মালিক রাজীব বাড়ির মধ্যে এক নতুন ধরনের অদ্ভুত কাজ করছেন। একদিন রাজীব এক লম্বা গাছের ডাল কেটে রেখে বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল। এর কিছুদিন পর থেকেই তার আচরণ খুবই অস্বাভাবিক হতে শুরু করে দেয়। পুলিশের উপস্থিতিতে রাজীব বলেছিল, এই গাছটির মনের মধ্যে কোনো এক অদৃশ্য শক্তি নিয়ে এসেছে, আমি তা ব্যবহার করতে চাই। দীপক চৌধুরী তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই সঠিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না। এদিকে গ্রামবাসীর কথাবার্তা চলছিল যে রাজীবের বাড়ির নিচে এক পুরনো সুড়ঙ্গ আছে, যা অনেক দিন ধরে বন্ধ, আর সেই সুড়ঙ্গের আশেপাশে কোনো অদৃশ্য শক্তি থাকত, যা কখনো প্রকাশ পায়নি। এই কথাটি দীপক চৌধুরী শুনে ফেলেন এবং উনি ওখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিছু সময় পর দীপক ওই সুড়ঙ্গের দিকে এগিয়ে গেলেন এবং সেখানে একটি অদ্ভুত পুরনো বই পেলেন, যা দীর্ঘদিন ধরে লুকানো ছিল। বইটি খুললেই লেখা ছিল, এটি একটি অদৃশ্য শক্তির চিহ্ন, যা একবার রিলিজ হলে আর কখনো বন্ধ করা যাবে না। এই ছিল রাজীবের অদ্ভুত পরিবর্তনের কারণ। শেষমেশ দীপক বুঝতে পারলেন সেই সুড়ঙ্গের অদৃশ্য শক্তি রাজীবের মাঝে ঢুকে পড়েছে এবং তাকে মুক্তি পেতে হলে তাকে সেই বইয়ের নির্দেশ মেনে চলতে হবে। তবে রহস্য এখনো মেটেনি। কী ছিল সেই অদৃশ্য শক্তি, আর রাজীব কি সত্যিই মুক্তি পাবে? সেই পুরনো বইটি কোথা থেকে এলো? সেই সুড়ঙ্গের ইতিহাস কি? গাছের ডাল কাটার সঙ্গে রহস্যের কি সম্পর্ক? রাজীব কি সত্যি মুক্তি পেতে পারবে, নাকি সে ধীরে ধীরে শক্তির দাস হয়ে যাবে? বাকি গল্পটা শোনার জন্য অবশ্যই পার্ট 2 কমেন্ট করবেন। আমি আপনাদের সাথে থাকবো।